সকালবেলা আমি এই তো ভাত রান্না করেছি। এখানে ডাল সিদ্ধ করেছি, ডাল ভাতটা করব। এখানে মরিচ আর পেঁয়াজ একসাথে ভাজতেছি ডাল ভাতটা করার জন্য। আর এখানে পেঁয়াজ মরিচ কেটে রেখেছি, ডিম ভাজবো তার জন্য। আর এখানে আমি বড় মাছ বের করে রেখেছি, দুপুরবেলা তরকারি রান্না করব এই জন্য। ডাল ভর্তা করে আমরা রুটি খাচ্ছি। সকালবেলা ডাল ভর্তা কিংবা যে কোনো ভাজি ভর্তা তরকারি ছাড়া রুটি খাওয়া যায় না, তাই আমাদের সব সময় ভর্তা ছানা থাকতেই হয়। সকালে আর রাতে আমরা দুই বেলায় এভাবে রুটি খাই। থাল বাটিগুলো পরিষ্কার করলাম, এখন বেসিনটা পরিষ্কার করতেছি। লবণ হলুদ মরিচ দিয়ে আমি মাছগুলো ভালোভাবে মেখে রাখলাম। এগুলো পরে আমি তরকারি রান্নার আগে ভেজে নেব। আমি এখন ডিম ভাজলাম। ডিম ভাজে ছেলের খাবার রেডি। ডাল ভর্তা ডিম ভাজি দিয়ে সকালের ভাত। এখানে আমি আলু বেগুন পটল কেটে ধুয়ে রেখেছি, তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন আমি তরকারি রান্না করব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তরকারি রান্না করব, তার পাশাপাশি টুকিটাকি কী কাজ করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি সকলে আপনারা আমার সাথে থাকবেন। আমি অল্প পরিমাণে তেল দিয়ে পেঁয়াজগুলো আগে আমি ভেজে নিব। ভেজে নিয়ে আর ভিতরে সামান্য একটু জিরা দিয়ে আমি এটা তেলানে দিয়ে রান্না করব। এটা কষাইও রান্না করা যায়, আজ আমি এভাবেই রান্না করব। রান্নাটাও একটা শিল্প, এটা এক একজন এক এক রকম করে রান্না করে। কেউ হয়তো লবণ বেশি খায়, কেউ ঝাল বেশি খায়, কেউ একটা ঝোল বেশি খায়, কেউ ঝোলটা কম খায়। এটা নির্ভর করে নিজের রুচির উপর। আমি তরকারিগুলো ঢেলে দিয়ে আগেই কাঁচামরিচ দিয়েছি, এখন আমি লবণ আর হলুদ মশলা দিয়ে